নমস্কার, কবির রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, নির্বাচনে অত্যন্ত পরিশ্রম গিয়েছে। ভেবেছিলাম ভোট মিটে যাওয়ার পরে, ফল প্রকাশের পরে পরিস্থিতি শান্ত হবে। কিছুদিন একটু ছুটি কাটাতে পারবো, কিছুটা বিশ্রাম পাবো, কিন্তু না, তা হওয়ার নয়। বঙ্গে নবনির্বাচিত সরকার নবরূপে আত্মপ্রকাশের পরেই ঘটনার ঘনঘটা। গতকাল সুজিত বসু, আজকে গর্গ চ্যাটার্জি গ্রেফতার। দেখুন, গর্গ চ্যাটার্জি বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময়ে যথেষ্ট বিরক্তির উৎপাদন করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু গর্গ চ্যাটার্জি একজন ইন্ডিভিজুয়াল, গণতন্ত্রে তার মত প্রকাশের অধিকার রয়েছে, এ কথাও সত্যি। এখন গর্গ চ্যাটার্জি কি শুধু ব্যক্তি গর্গ চ্যাটার্জি? কারণ গর্গ চ্যাটার্জির বিজেপি বিরোধিতা সর্বজনবিদিত। গর্গ চ্যাটার্জির বাঙালি অস্মিতার কথা বলা এবং অন্য রাজ্যের মানুষদের প্রতি বিভিন্ন সময় তিনি বিশেষ করে গো বলয়ের মানুষদের প্রতি তিনি যথেষ্ট বিদ্বেষমূলক আচরণ করেছেন, কথা বলেছেন, এ বিষয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা যদি অভিযোগ হয়ে থাকে, সেটা যদি কারণ হয়ে থাকে তাকে গ্রেফতার করার, তাহলে শুধু গর্গ চ্যাটার্জি কি, দলমত নির্বিশেষে বিভিন্ন দলের, অধুনা শাসক দল, অধুনা বিরোধী দল, অধিকাংশ নেতা, অনেক নেতা দুর্ভাগ্যজনকভাবে সেই একই দোষে দুষ্ট নন কি? ভাববেন তো একটুখানি। গর্গ চ্যাটার্জিকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযোগ, তার কাছে 24 রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। সিরিয়াস অভিযোগ, অত্যন্ত সিরিয়াস অভিযোগ। এখন সেই অভিযোগ সত্যি না মিথ্যে সে তো আদালত পরে বিচার করবে। এবং সুজিত বসু গ্রেফতার, এবং তৃণমূলের নেতাদের কীর্তির আর অভাব নেই, কীর্তির শেষ নেই। দেখুন, কন্টেন্টের আর অভাব হবে না, এই জন্য কিন্তু তৃণমূলের কাছে অন্তত কৃতজ্ঞ থাকা যায়। এদের অবদানে, এদের দৌলতে আমাদের কন্টেন্টের অভাব হবে না। কোটি 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 টাকা পাওয়া যাচ্ছে সুজিত বসু, তার ছেলের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। সুজিত বসু কী করতেন, কী তার ইতিহাস, আমরা সেই নিয়ে পরে বিস্তারিত প্রতিবেদন বানাবো। বিভিন্ন দল ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা রয়েছে সুজিতের, এবং ক্ষমতাকে করায়ত্ত করে রাখার যে অদ্ভুত কৌশল এই ধরনের মানুষদের রয়েছে। আমি এদেরকে অপছন্দ করি। সুজিত বসু গ্রেপ্তার, সুজিত বসুর ছেলের অভিযোগ, বিজেপির এই মুহূর্তে বিধায়ক তাপস রায়ও সেই একই অভিযোগে অভিযুক্ত ছিলেন, কিন্তু তাকে কিছু করা হলো না, সুজিত বসুকে স্কেপগোট করা হলো। সুজিত বসু বুক ফুলিয়ে বলেছিলেন অত সহজ নয়, কিছু করা যাবে না, কিন্তু করে দেখালো। এটা কি নবনির্বাচিত সরকারের অতি তৎপরতা? দেখা যাক এরপরে। ইতিমধ্যে আবার মদন মিত্র, কালারফুল মানুষ, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, আমরা আরোগ্য কামনা করি। আমরা চাই একটা শান্তির বাংলা, সমৃদ্ধির বাংলা, সুখের বাংলা। আমরা কথা বলেছিলাম, এই মুহূর্তে কলকাতার বাইরে আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে ফোনে কথা বলেছিলাম। দুর্নীতি বিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ গর্গ চ্যাটার্জির গ্রেফতার ইত্যাদি বিষয়ে কি বললেন তিনি, শুনুন। এবং যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। স্যার, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার মতামত চাইবো। সবার আগে আজকের সবথেকে উল্লেখযোগ্য খবর, বড় খবর, গর্গ চ্যাটার্জিকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযোগ হচ্ছে তার কাছ থেকে 24 রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, ইভিএম নিয়ে উস্কানিমূলক মন্তব্য, এবং তিনি নোটিশ সার্ভ করা সত্ত্বেও পুলিশের কাছে হাজিরা দেননি। এই গ্রেফতারি নিয়ে কি বলবেন স্যার? না, অভিযোগের কি বিষয়টা তো আমি ঠিক জানি না। যদি বেআইনি অস্ত্র পাওয়া গিয়ে থাকে তাহলে সেটা একটা মারাত্মক অভিযোগ। আর ইভিএম এ উস্কানি দিয়েছেন, এটা একটা অর্থহীন অভিযোগ। আর একটা হয়তো বলতে পারি যে নোটিশ পাওয়া সত্ত্বেও হাজির হননি, তা সেটাও তো একটা আইন ভঙ্গকারী অপরাধ বলে হয়তো সুযোগ নিয়ে ওরা গ্রেপ্তার করেছেন, সেটা আমি জানি না। যাই হোক, কাগজপত্র দেখলে পরে তখন আইনসঙ্গতভাবে যদি কোনো ব্যবস্থা নেওয়ার থাকে নিশ্চয়ই নিতে হবে, এবং সে ব্যাপারে আহ, আমি প্রয়োজন মতো তাকে সাহায্য করতে প্রস্তুত আছি। স্যার, কোনো ধরনের কোনো সাহায্য প্রার্থনা করা হয়েছে গর্গ চ্যাটার্জি বা তার আমাকে সংশ্লিষ্ট কারো পক্ষ আমার থেকে? আমাকে একজন জুনিয়র ফোন করে বললেন, স্যার এরকম গ্রেপ্তার করা হয়েছে, তার হয়ে একটু মামলা করতে হবে। আমি করে দেবো, অসুবিধে কি আছে? মানুষের অধিকার রক্ষার জন্য তো আমাকে করতেই হবে, এ নিয়ে তো কোনো সন্দেহের দ্বিধার অবকাশ নেই। স্যার, প্রশ্নটা হচ্ছে যেটা, যে গর্গ চ্যাটার্জির মতো আরো অনেক নেতা নেত্রী আকছার, মানে সমস্ত দলের, দেখা গিয়েছে ইভিএম নিয়ে বিতর্ক তারা তুলেছেন। তারা দুর্ভাগ্যজনক হলেও উস্কানিমূলক মন্তব্য বিভিন্ন সময় রাজনীতির কারবারিরা করে থাকেন। কিন্তু গর্গ চ্যাটার্জির যেটা সব থেকে বড় বিষয়, তিনি অন্ধ বিজেপি বিরোধিতা করে এসেছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ তিনি প্রাদেশিকতার কথা বলেন।
আমি টেকনিক্যালিটির প্রশ্নে আসছি না, আমি আসছি মরালিটির প্রশ্নে। নবনির্বাচিত সরকার অতি তৎপরতা দেখাচ্ছেন কি? নবনির্বাচিত সরকারের নবরূপটা যে অতি দ্রুত খসে পড়বে এই নিয়ে তো আমার মনে কোনো সন্দেহের অবকাশ ছিল না। যে সরকারটার জন্মই হয়েছে বিদ্বেষমূলক প্রচারের মধ্য দিয়ে, ধর্মীয় বিদ্বেষ, সেই সরকার তো স্বভাবতই কিছু কিছু মিষ্টি মিষ্টি কথা বললে পরে, একটা আবরণ রাখার চেষ্টা করলে পরেও তারা মূলত যে মানুষের মৌলিক গণতান্ত্রিক স্বাধীন চিন্তাকে আক্রমণ করবে এ নিয়ে তো যাদের সন্দেহ আছে মনে তারা একটু বোকা বনবেন, এছাড়া আর কি বলবো। স্যার, উস্কানিমূলক মন্তব্যের জন্য যদি একজনকে গ্রেফতার করা হয়, সেটা তো অত্যন্ত শুভ লক্ষণ। তাহলে কি আমরা এরকমটা ধরে নিতে পারি যে যে কোনো রাজনীতির কারবারি, যে কোনো দল, যে কোনো সময়, যে কোনো ব্যক্তি, তারা উস্কানিমূলক মন্তব্য করলেই সেটা হিন্দু বিদ্বেষী হোক, মুসলিম বিদ্বেষী হোক, সরকার এই ধরনের ব্যবস্থা নেবেন? শুধু বিজেপির এক নেতা গলি মারো সালোকো নাকি এটা বলেছিল, জানো শব্দটা আমি ঠিক উচ্চারণ করতে পারলাম কেন জানি না। হুম, হুম। তো সেটা তার আদালত তো বলে দিয়েছেন এটা কোনো উস্কানিমূলক বক্তব্যই নয়। সুতরাং আদালতের কাছে যদি একটি সম্প্রদায়ের দিকে আরেকটি সম্প্রদায়ের নেতারা বলেন গলি মারো সালেকো, সেটা কোনো উস্কানিমূলক না হয়ে থাকে, তাহলে উস্কানিমূলক বক্তব্য কোনটা হবে? যদি কেউ বলে উল্টো করে ঝুলিয়ে পেটাবো, সেটা যদি উস্কানিমূলক না হয়ে থাকে তাহলে তো উস্কানিমূলক বলে কিছুই নেই। আসলে এরা ক্ষমতা পেয়েছে একটা আপাত আবরণ দেখাবার চেষ্টা করবে যে আমরা তৃণমূলের মতো সরকার চালাই না, কিন্তু তৃণমূলের মতোই এবং তার থেকেও খারাপ ধরনের সরকার এরা চালাবেন। সেজন্যই আপনার মনে থাকতে পারে যে আমি প্রথম দিনই বলেছি যে এখন মুখোমুখি সংঘর্ষ। একদম, আপনি এতদিন ফেসবুকে লিখেছেন। পর্যন্ত, হ্যাঁ, বহু তথাকথিত বামপন্থীরা তৃণমূলকে লেলিন বানিয়ে দিয়ে বিজেপির শক্তি বৃদ্ধি করিয়েছেন। এখন সেই তাদের পূজ্য লেনিন বাদ হয়ে গেছেন, এখন লড়াই সরাসরি ভাবে বামপন্থী সঙ্গে দক্ষিণপন্থী যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের সঙ্গে সর্বক্ষেত্রেই লড়াইটা হবে, দর্শনগত দিক থেকে, কৌশলগত দিক থেকে, আইনগত দিক থেকে। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, এবার কি তাহলে রাজ্য জুড়ে যারা মুক্ত চিন্তক, আমি গর্গ চ্যাটার্জির মত বা পথের সঙ্গে সহমত না হয়েই বলছি, যারা গণতন্ত্রে নিজের মতামত ব্যক্ত করতে চাইবেন, তাহলে তাদের কি পুলিশি নোটিশ বা গ্রেফতারির ভয় নিয়েই চলতে হবে? ঠিক তো, এটা কি নতুন নাকি? তৃণমূল আমলেও তাই ছিল। গর্গবাবু মুক্ত চিন্তার মানুষ সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না, কিন্তু বিষয়টা বড় কথা নয়, কথা যে তার একটা মত প্রকাশের অধিকার আছে এবং এই ধরনের কাজ তো তৃণমূল আমলে হামেশাই হয়েছে, সেটাকে তারই ধারাবাহিকতা রক্ষা করবেন এরা। স্যার, সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে, এটাও কি নবনির্বাচিত সরকারের তৎপরতা? কারণ দেখা গেল ইডি বহুবার তাকে এর আগে জেরা করেছেন, গ্রেফতার এর আগে করা হয়নি। আবার সুজিত বসুর ছেলে কোটি কোটি টাকা যার রেস্টুরেন্টের অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে, হ্যাঁ তিনি হ্যাঁ, মারাত্মক রকলাইন। অভিযোগ করেছেন, অন ক্যামেরাই রয়েছে, আমি বানিয়ে বলছি না, যে সুজিত বসুর ছেলের অভিযোগ তাপস রায়, অধুনা বিজেপির বিধায়ক, তৎকালীন তৃণমূলের বিধায়ক, তার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, একই অভিযোগ। সেক্ষেত্রে শুধুমাত্র সুজিত বসুকে স্কেপগোট করা হলো। কি বলবেন? তারা এরা এরা প্রত্যেকেই আকণ্ঠ দুর্নীতিগ্রস্ত, ওসব বলে লাভ আছে নাকি? নেই নেই, রকল্যান্ড বুঝিয়ে। হ্যাঁ, স্যার, মদন মিত্র হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। সুজিত বসুর ঘটনাচক্রে সুজিত বসুর গ্রেপ্তারের পরেই আপনি কি আরোগ্য কামনা করবেন? না, আমি তো সব মানুষেরই সুস্থতা কামনা করব, প্রত্যেকে মানুষ সুস্থ থাকুন, এই হোগা, সুস্থ থেকে লড়াই করি আমরা। লড়াইটা আদর্শগত, কোনো ব্যক্তিগত মানুষের বিরুদ্ধে নয়। স্যার, ওরা আপনি সুস্থ থাকলে সুস্থভাবে লড়াই করাটা সুবিধাজনক। স্যার, আপনি কলকাতার বাইরে আছেন, আমি খুব বেশি আর বাই বাই, সময় নেব হ্যাঁ। না। আমার একেবারে শেষ প্রশ্ন, আপনি বা হ্যাঁ, আপনার সহযোগীরা দীর্ঘদিন ধরে যে বাই বাই। অভিযোগ করে হ্যাঁ। আসছেন যে হুম। দুর্নীতি, আজকে দেখা গেল তৃণমূলের, গতকাল থেকেই দেখা যাচ্ছে তৃণমূলের একজন নেতার বাড়ির সুড়ঙ্গে প্র্যাকটিক্যালি রাজপ্রাসাদ, লুক্কায়িত রাজপ্রাসাদ এবং ক্যাশ ৩,২০,০০,০০০ টাকার বেশি। তিনি খুব বড় দরের নেতাও নন। আস্তে আস্তে কি আরো অনেক মাথা সামনে আসবে? শুনুন, আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা, আমি তো গত কয়েক বছর ধরেই
চিৎকার করে আসছি যে একদিন বিনা নোটিশে সমস্ত তৃণমূল নেতাদের বাড়িতে যদি ছাপা মারা হয়, বহু বেআইনি টাকা, বহু বেআইনি অস্ত্র খুঁজে পাওয়া যাবে। এটা হচ্ছে মূল বিষয়। এখন সেইটা তো আজকে আস্তে আস্তে সত্যে পরিণত হচ্ছে। স্যার আপনি কি ইনক্লুডিং ইয়ে নেই, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন? সবার কথা, সবার কথা। স্যার আরেকটা প্রশ্ন আমাকে করতে হবে। সৌজন্যের নজির রাখলেন শুভেন্দু অধিকারী ইয়ে নেই মুখ্যমন্ত্রী। আগে, হ্যাঁ। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না হয়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেটা তো ইয়ে নেই নিরাপত্তা আগে। তিনি বাতিল করলেন, সরকার বাতিল করলো। একজন इसको दूसरे সাংসদের যে सामने रखे। নিরাপত্তা, কি বলবেন স্যার? যা প্রত্যেক মানুষের নিরাপত্তা দেওয়া দরকার। কাউকে তো বিশেষ নিরাপত্তার কোনো প্রয়োজন নেই। এই সময় নিরাপত্তা আড়ালে লোকে নিজস্ব গুরুত্ব বাড়াবার চেষ্টা করে, ছাড়া কিছুই না। কিন্তু যদি সামগ্রিকভাবে নিরাপত্তার প্রয়োজন হয়, সরকারের এটা প্রাথমিক দায়িত্ব। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ।